গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আশা করি আপনাদের দিনটা ভালো যাবে। আজকে আমি কি বাড়িতে করছি, বেশি কিছু করিনি, বাড়িতেই আছি দুজনে, আমি আর হাপ্পু। মাও আসবে, মা এসে মানে মা তো ছবি দিতে চায় না, যাই হোক বলেছিল দুপুরের লাঞ্চটা আমাদের বাড়িতেই করবে আজকে, তা সবাই মিলে লাঞ্চটা করব। তাই আজকে লাঞ্চে কি মেনু করলাম সেটা দেখাচ্ছি। আর একটা স্পেশাল মেনু করেছি, সেই মেনুটা একটু মানে মিষ্টি জাতীয়, তা সেটা কিন্তু আমি ব্লগে আর বলার সময় পাইনি। তা সেটা হচ্ছে আপনারা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা করে খাবেন, আরও খেতে ভালো লাগবে। তা আজকে কী করলাম সেটা দেখাচ্ছি। প্লাস হচ্ছে এই হচ্ছে হাপ্পু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এইসব করে দিয়েছে। এই যে ঠিক আছে, দেখুন এবার আজকে কি রান্না করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, দেখতেই পাচ্ছেন মাথাটা একটু ঘন করে করেছি। এটা খুব খেতে ভালো লাগে, মানে আমার মায়েরও ভালো লাগে। এটা হচ্ছে ইলিশ মাছ, দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো খুব বড় সাইজের ইলিশ ছিল না, মাঝামাঝি সাইজের, এরকম 7-8 পিস হয়েছে। যাই হোক, সেটা মা বললো সর্ষে বাটা দিয়ে খাবে না, তাদের কুমড়ো দিয়ে আর একটু আলু দিয়ে করেছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন, হলুদ জিরে গুঁড়ো তো থাকেই। আচ্ছা, এটা হচ্ছে পমফ্রেট মাছ করেছি কোকোনাট মিল্ক দিয়ে, মানে নারকেল দুধ দিয়ে পমফ্রেট মাছ করেছি, 2 পিসই করেছি আজকে, কারণ এতগুলো তো খেতে পারবে না। তা 2 পিস মাছ, পমফ্রেট মাছ, দেখতেই পাচ্ছেন। এটা আমি আগেও দেখিয়েছি বলে আজকে আর আমি কিছু দেখালাম না, এই রেসিপিটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। আর এটা তো কালকের রাত্রিরে যেটা রান্না করেছিলাম, মা বললো ওটা খাবে, একটু দেখবে বিটের রান্নাটা কেমন হয়েছে, তো সেটাও। এবার আজকে যে রান্নাটা স্পেশাল করা হচ্ছে, হয়তো এটা আমার মা বলছিল অনেক দিন ধরে যে সুজির পায়েস কর, একটু খাবো, তা সেই জন্য আমি আজকে সুজির পায়েসই করছি। তো একটু অন্যভাবে করছি, সুজিটা আমি আগেই ভেজে রেখেছি, সেটা আমি একটা করে রেখেছি, ভিডিওটা আপনাদের দেখিয়ে দেবো। সুজিটা হালকা কড়াইতে এমনি একটু ভেজে রেখেছি, একটু লালচে আসে, খেতে ভালো লাগে। এছাড়া দুধটাও আমি জাল দিয়ে রেখেছি, 500 লিটার দুধ আছে, তা এটা 1 প্যাকেট দুধ, সেটা করেছি। এখানে আমটাকে, এটাও আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে রেখেছি, আমি আপনাদের দিয়ে দেবো, যে এটাকে আমি আমের পাল্পটাকে বার করে তারপর এটাকে ছেঁচে নিয়েছি, এটার মধ্যে কোনো ফাইবার নেই। এখানে চিনি আছে, দেখতেই পাচ্ছেন, এখানে আছে তেজপাতা, এগুলো হচ্ছে ছোটো এলাচ, এটা হচ্ছে মিল্ক পাউডার দিচ্ছি একটু এক্সট্রা ক্রিমিনেসের জন্য, আর এটা পুরোটাই আমি করব ঘিতে। তাহলে দেখাই কিভাবে করছি, আপনারা সুজি করতে সবাই জানেন, যাই হোক আমি এটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি সুজিটাকে এমনি কড়াইতে একটু নাড়িয়ে নেব, মানে কাঁচা সুজিটাকে কড়াইতে একটু হালকা করে ভেজে নেবেন। ভেজে মানে একদম ভাজা করতে বলিনি, মানে একটু লালচে মতো হলে একটু ভালো লাগে, টেস্টটা আসে। লো ফ্লেমে দিয়ে রেখেছি আমি, যাতে পুড়ে না যায়। পরে আমরা এমনি সুজিটাকে ঘিতে করব, কিন্তু তার আগে এইটা একটু করে রাখলে খুব ভালো হয়। এবার আর 1 মিনিট পরে এটা বন্ধ করে দিলেই হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে, তাহলেই হয়ে গেল, হালকা লালচে হবে। একটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের আইডিয়াটা হয়ে যাবে। যারা জানেন তাদের তো বলার কিছু নেই, বেশিরভাগই জানেন। যারা নতুন হয়তো রান্না করছেন, আমি তাদের জন্য বললাম। এখন লাল হতে শুরু করেছে, আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাবেন আমি ম্যাঙ্গো পাল্পটাকে নিয়েছি, আমার একটু আগে হাতটা
স্টিমেতে পুড়ে গেছে, তাই জন্য আমি এটা ডান হাতে করেছি। এখন আমি এই হাতটা ঠিক ক্যামেরাটা নিতে পারছি না। তা আমি এখানে দেখিয়ে দিয়েছি, ম্যাঙ্গো পাল্পটাকে নিয়েছি, ম্যাঙ্গো পাল্পটাকে বার করে নিয়ে এটাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। স্ট্রেন করে নিচ্ছি এই কারণেই, কারণ এর মধ্যে যে ফাইবারগুলো থাকবে, যেরকম করে আপনারা স্ট্রেন করে নেবেন, তো এর মধ্যে যে ফাইবারগুলো থাকবে সেইগুলো যদি আপনারা রেখে দেন, সুজি ওই পায়েস বলুন যাই হোক, আমের যেটা ইয়েটা, সেটার মধ্যে একদম স্মুথনেসটা আসবে না। স্মুথনেসটা আসার জন্য আপনাদের এরকম করে স্ট্রেন আউট করে নিতে হবে, করে রেখে দেবেন। তারপরে এটা এখন দেবো না, এটা যখন সুজিটা করে যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে ওর মধ্যে মিক্স করব। তো আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে বেগুন ভাজাও করেছি ডালের সঙ্গে। যাই হোক, এটাও দেখিয়ে দিলাম। ভাতটা একদম লাস্টে করব। এটা আমি কড়াই গরম হয়ে গেছে, আমি এবার ঘিটা দিয়ে দিচ্ছি। আমরা তো ঘি দিয়েই করি সবসময়, ঘিতেই সুজিটা ভালো লাগে। ফ্লেমটা লো রাখবেন না, ঘিটা জ্বলে যেতে পারে। এবার আমি এটার মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ছোটো এলাচগুলো দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অন্য সময় আমি এটা আজকে আম দিয়ে করছি বলে আমি কাজু বাদাম কিশমিশ দিচ্ছি না, যদি মনে করেন দিতে পারেন, তবে আমি ভাবলাম আজকে আম দিয়ে করব। অন্য সময় আমি কাজু বাদাম কিশমিশ দিই যখন এমনি সুজি করি, কিন্তু আজকে আমি ওরকম করছি না। এটা ঠিক সুজি এর মতো হবে কি না আমি ওরকমভাবে করবো না, আজকে একটু অন্যভাবে করছি। তাই আমি এখানে সুজিটা, যেটা অলরেডি আমি একটু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে আপনাকে ভালো করে নাড়াতে হবে, দেখবেন সুজি যেন রেগে না যায়। এটা ঘিয়ের গন্ধের সঙ্গে সুজির গন্ধটা খুব দারুণ লাগে আমার। আপনারা ক্যাস্টার সুগারও দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। ক্যাস্টার সুগার মানে চিনিটাকে গুঁড়ো করে। আর যদি না হয়, কতটা চিনি দেবেন সেটা, আমার মা আবার একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই জন্য একটু মিষ্টিটা বেশিই দিলাম। আমি মিষ্টি কম খাই, মা আবার খেতে ভালোবাসে, তাই জন্যে চিনিটা আপনাদের পরিমাণ মতো, মানে আপনারা যে যেরকম খান বা বাড়ির যাদের জন্য করছেন সেরকম মতো দিয়ে দেবেন। ওতে বেশিক্ষণ সময় লাগবে না, সব তো হয়েই গেছে। চিনিটা একটু মেল্ট করুক। এখন আমি দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হচ্ছে। আমি যেখানে চিনি দিয়েছি মোটামুটি 6 থেকে 7 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি তাই বললাম, আপনাদের যার জন্য বানাচ্ছেন বা আপনারা কীরকম টেস্ট খান, কতটা মিষ্টি খান, সেই মতো দিতে পারেন। যারা চিনি খান না তারা সুগার ফ্রিও দিতে পারেন, সুগার ফ্রি গুঁড়োটা। এটা আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা অলরেডি জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, তাই জন্য অসুবিধে নেই। একটা জিনিস মনে রাখবেন, এবার কিন্তু আপনাদের নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে করে, যেন লামস না হয়ে যায় ইয়েটা, সুজিটা বা রাওয়া বলুন বা সেমোলিনা বলুন, যাই বলুন না কেন, এটা যেন লামসের না পরিবর্তন হয়। তাই জন্য এটা আপনারা নাড়িয়ে যাবেন, নাড়িয়ে নাড়িয়ে এটাকে করতে হবে 10-15 মিনিট। এটা একটু কমুক, তারপরে আমি এর মধ্যে দেবো হচ্ছে একটু মিল্ক পাউডার দিয়ে দেবো, মিল্ক পাউডার। আর
তারপরে ঠান্ডা হলে আমি যেটা ম্যাঙ্গো পাল্পটা করে রেখেছি সেই পাল্পটা দেবো। ততক্ষণের জন্য আপনারা 10 মিনিটের জন্য একটু অপেক্ষা করুন, আমি এটা ভালো করে সুজিটাকে নাড়িয়ে যাই। দেখুন এটা প্রায় হয়েই গেছে। আমি এখন অল্প একটু, এতটাও দেবো না, আমি দেখুন ভালোই মিষ্টি হয়েছে, অল্প একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা এটা মোটামুটি আছে 1 টিস্পুন মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। ব্যাস এটা আমার হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করব, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অন্তত 15-20 মিনিট ঠান্ডা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওই ম্যাঙ্গো পাল্পটা যেটা আমি করে রেখেছি সেটা মিক্স করব। আমার 15 মিনিট সুজিটা ঠান্ডা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুজি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাল্পটা, ম্যাঙ্গো পাল্পটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি 2টো ম্যাঙ্গো দিয়েছিলাম, হ্যাঁ 2টো ম্যাঙ্গো দিয়েছি। এবার ভালো করে এটাকে এটার সঙ্গে মিক্স করে নেব। আপনারা বেশিও দিতে পারেন, আমি এখানে 2টো আম গুঁড়ো দিয়েছি। ও আরেকটা জিনিস বলিনি, এখানে আমি এইগুলোকে তুলে দেবেন, তেজপাতাগুলো তারপরে খুব একটা ভালো লাগবে না। তেজপাতাগুলো তখনকার মতো দিয়েছি, কিন্তু তারপরে ওটা তুলে দেবেন। এটা ম্যাঙ্গো ফ্লেভারের আমাদের সুজি তৈরি। দারুণ টেস্ট হয়েছে, একবার অবশ্যই করবেন। এর থেকে যদি বেশি ম্যাঙ্গো দিতে চান বেশিও দিতে পারেন, কিন্তু এটা আমি 2টো দেখিয়েছি। আর আমি একটু পাতলা মতো করেছি, এটা ঘনও করতে পারেন, ঘন করলে খুব একটা ইয়েটা থাকবে না, কিন্তু রান্নাটা করে অবশ্যই দেখবেন। আর এর উপরে কিশমিশ কাজু বাদাম আপনারা ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, আজকের মতো এতটাই। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ অ্যান্ড লাভ ইউ, টেক কেয়ার।